আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু। সকালবেলায় উঠি দৌড় জানলাগুলো খুলে দিলাম, তারপরেই আমি ঝুটো বাসনগুলো ধুয়ে নেব। দেখো এইগুলো আমি মাজা ঘষা করে ধুয়ে নিচ্ছি। থালা বাসনগুলো আমার মাজা হয়ে গেলে গরম পানি বসাবো মেয়েকে লাগাবো বলে। বন্ধুরা আমার ভিডিওটা দেখে লাইক করে দিও, কমেন্ট করে দিও, কমেন্ট করে জানাবে অবশ্যই। আমার ধোয়া হয়েই এসেছে, দেখতেই পাচ্ছ আমি গরম পানি বসিয়েছি মেয়েকে লাগাবার জন্য। লাগাবার ভিডিওটা আমি তুলে ধরতে পারিনি। মেয়েকে লাগানো হয়ে গেছে, মেয়ে খেলছে এখানে। এবার আমি রান্না বান্না করব, কাজকর্ম করব। যারা আমার নতুন ভিডিওটা দেখছো পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার বর বাজারে গেছিলো, বাজার থেকে কিছু ফল এনেছে। কি কি ফল এনেছে দেখতেই পাচ্ছ তোমরা ইফতারির জন্য। মৌসুমি আছে, খরবুজা আছে, আঙ্গুর আছে। আমার নতুন চ্যানেল, বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো। এরপরে রান্না করব আমি, কি কি আছে দেখবে বন্ধুরা। কিছু মাছ আছে আমি বেছে নেব। এই দেখো বন্ধুরা, এগুলো চিংড়ি মাছ, মৌলা মাছ, টাটকা মাছ, এগুলো বেছে নিয়ে আমি রান্না করব। আমার ভয়েসগুলো দেওয়া ঠিক হচ্ছে কি না দিদি ভাইরা আপুরা জানাবে অবশ্যই। যারা যারা আমার ভিডিওটা দেখো তাদের ঘরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থেকো, আমার সাথে থেকো। সবাই সবাইয়ের পাশে থাকলে তবেই তো এগিয়ে যেতে পারবো। আমার আপুরা দিদি ভাইরা তোমরা কি সুন্দর সুন্দর ভিডিও বানাও, তোমাদের ভিডিওগুলো দেখে কত ভালো লাগে। দেখো মাছগুলো বাঁচা হয়ে গেছে, আমি ধুয়ে নিচ্ছি। হাঁড়িতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আলুগুলো দিয়ে দিলাম। তারপরে সব রকম মশলা আমি দিয়ে নেবো, হলদি, নুন, লঙ্কা, ধনে, জিরে। দেখতেই পাচ্ছ দিদি ভাইরা তোমরা। এইভাবে মাছ রান্না করলে হেভি লাগে খেতে। এতে একটু আদা দিয়ে দিলাম, লবণ দিয়ে দেবো স্বাদ মতো, একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তারপর পানি দিয়ে সেজে বসিয়ে দেবো। এইভাবে মাছ রান্না তো আমরা বাঙালি সবাই জানি। কি কি মশলা দিচ্ছে এখানে সবই তোমরা দেখতেও পাচ্ছ, বুঝতেও পারছো, আমি আর বললাম না। আসলে আমি একা হাতেই সব কিছু করি। হলো আমি সকাল 7টায় উঠি। আগে আমি আমার মেয়ের স্কুল টিফিন বানাই, তারপরে মেয়েকে রেডি করাই। স্কুল পাঠিয়ে দেওয়ার পরে তারপরে আমি রান্না বান্না করি। আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, তারপরে মাছগুলো দিয়ে ভালো করে মেখে নিয়ে গ্যাসে আমি বসিয়ে দেবো। এই দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি। আমরা হচ্ছি ঘরের বউ, আমাদের কোনো কাজকর্ম শেষ নেই। পরিবারের ভালো মন্দ খেয়ালটা আমাদের ঘরে রাখতে হয়। আমরা না যদি ভালো ভাবি আমাদের পরিবারটা ভালো থাকে না। দিদি ভাইরা আমরা যেই শহরে থাকি চারিদিকে পাহাড়ে ঘেরা বিছখানে শহর। এইখানে না বেশি গরম থাকে না বেশি ঠান্ডা থাকে, আবহাওয়া খুব সুন্দর আবহাওয়া এখানে। মাছটা আমার সাজা হয়ে গেছে, গ্যাসে বসিয়ে দেবো। মিডিয়াম পানি দেবো, পুরা পুরা করে চচ্চড়ি করব। দেখো দিদি ভাইরা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। দিদি ভাইরা আমরা 2 বছর হলো দেশে যাইনি, আগের মাসেই আমরা দেশে যাব। দেশের কথা খুব মনে পড়ে, কিন্তু দেশে যেতে পারি না, খুব আফসোস হয়। কারণ বাচ্চাদের স্কুল আছে, কারণ বাচ্চাদের কথাটা আগে আমাদের ঘরে ভাবতে হয়। জিরেটা আমার শেষ হয়ে গেছিলো, জিরেটা আমি ভেজে নিচ্ছি, পরে পিষে নেব। আমার প্রিয় বন্ধুরা সবাই ভালো থেকো, আজকের মতো।